ছুটির দুপুরে এরকম চিকেন কষা হলে কেমন হয়। আমাদের ব্যালকনিতে এই ছোট্ট চারা গাছগুলো জন্মেছে। বেশ কিছুদিন আগে কিছু ফুল গাছে দানা দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি না কোনটা কিসের গাছ। আমি আমার শাশুড়ি মা আর আমার সেজো কাকিমার হাতে বানানো চিকেন কষা খেতে খুব পছন্দ করি। আমি আজকে নিজের মতো করে বানিয়েছি। প্রথমে গোটা মশলা ফোড়নের জন্য একটা তেজপাতা, গোলমরিচ, দালচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা এলাচ, একটা লবঙ্গ নিয়ে নিয়েছি। আমি আগে থেকেই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছিলাম। এবার কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে তাতে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ধনিয়ার ডান্ডাগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মিক্সিতে বানানো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়েছি। এরপর টমেটোটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা দিয়ে দেব। আমি লবণটা একেবারেই দিয়েছি। আজকে রেসিপিটা আমি নিজের মতো করে বানিয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। মাংসটা জোর আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে রঙটা চলে আসলে চিকেন কারি মশলা আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষে গরম জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি আমাদের সবার প্রিয় চিকেন কষা। শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মুড়িতে একটু মাংসের ঝোল দিয়ে মেখে খেতে আমার কিন্তু দারুণ লাগে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি বন্ধুদের কাছ থেকে এটা শিখেছিলাম। তোমাদের এরকমটা ভালো লাগে কিনা জানিও।